প্রিয় সুধী, মহাদেবপুর দর্পণের সাথে দেশে বিদেশে প্রায় যারা লাইভে সংযুক্ত থাকেন সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার হাতুর ইউনিয়নের গোপানগর গ্রামে। গোপানগর গ্রামে এই যে এটা একটা পাকা রাস্তা ছিল, এই পাকা রাস্তাটা মহিষবাতান হাট থেকে এইটা চলে গেছে একদম মহাদেবপুর সরাইগাছি পাকা সড়ক পর্যন্ত। এই সড়কের এই রাস্তাটি পাকাকরণ চলছে, পুনর্নির্মাণ চলছে। এটা যেটা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু মাটি, একদম মাটি, বালু নয়। এই যে একদম মাটি ছড়িয়ে আছে, মাটি। আর ওইদিকে গেলে এই মাটিগুলো কিন্তু পানি পড়ে এগুলো কাদায় পরিণত হচ্ছে। এই যে এগুলো কিন্তু মাটি, এগুলো একদম মাটি। এই রাস্তাটি পাকাকরণ চলছে। আমরা একটু কথা বলি এখানে কারা আছেন। এই যে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে গেছিল, কিন্তু এই রাস্তাটি উপরিভাগ খুঁড়ে, এরপরে এই খুঁড়ে সেগুলোই আবার এখানে রোলার দিয়ে এটা কম্প্যাক্ট করা হচ্ছে। এখানে কিন্তু নতুন কোনো খোয়াও দেওয়া হয়নি, নতুন কোনো পাথর দেওয়া হয়নি, কিংবা নতুন কোনো বালুও দেওয়া হয়নি। এখানে যে মাটিগুলো ছিল সেই মাটিগুলোই কিন্তু এখানে দেওয়া হচ্ছে। আমরা একটু কথা বলছি। ও মিস্ত্রি, একটু কথা বলার জন্য এটা বন্ধ করে আসেন। হ্যাঁ, ভিডিওতে কথা বলবেন না? আমি ইয়ার সাথে কথা বললাম, ঠিকাদারের সাথে কথা বললাম। আচ্ছা ঠিক আছে। তো এইটা প্রিয় সুধী, আমরা যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে, এইটা কিন্তু এই পুরো রাস্তা, এটা কয় কিলো রাস্তা হচ্ছে? 1 কিলো। বরাদ্দ কত? আচ্ছা, রাস্তাটা 1 কিলো। এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে, এই যে এগুলো কিন্তু মাটিগুলো দেখা যাচ্ছে, এবং এই যে নিম্নমানের খোয়া যে আগে ব্যবহার করা হয়েছিল সেগুলোই আবার উঠে আসছে, সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই যে পুরোপুরি মাটি দেখা যাচ্ছে। এই মাটির উপরে যদি কার্পেটিং করা হয়, সেই কার্পেটিং কিন্তু টিকবে না। এই মাটির উপরে কার্পেটিং করা হলে কিন্তু টিকবে না, কোনো ক্রমেই টিকবে না। আমরা যেটা জানতে পেরেছি, এটা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কাজ, দ্যাট ইজ এলজিইডির কাজ। এই কাজটা মোট বরাদ্দ হচ্ছে 89 লক্ষ টাকা, অর্থাৎ প্রায় কোটি টাকার মতো। 89 লক্ষ টাকা এই কাজটার জন্য বরাদ্দ। এই কাজটার ইতিহাস হচ্ছে যে এই কাজটি মেরামতের এই কাজটি পেয়েছিলেন এম.এ. মালিক। আমাদের নওগাঁর ধামইরহাট উপজেলার সাংবাদিক, সিনিয়র সাংবাদিক এম.এ. মালিক এই কাজটি পেয়েছিলেন। কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই কাজটি পাওয়ার পরে কাজ যখন তিনি শুরু করতে আসেন, তখনই মহাদেবপুরের তখনকার এমপি মহোদয়, মাননীয় এমপি মহোদয় সলিমুদ্দিন তরফদার, তিনি নিজে এই কাজটি মালিক ভাইকে না করে তার ছেলেকে দিয়ে দেওয়ার জন্য বলেছিলেন। মালিক ভাই আমাদেরকে জানিয়েছেন, এবং তার ছেলে হচ্ছে রকি, তার কাছ থেকে কাজটি নিয়ে এই কাজটি করছিলেন। কিন্তু গত ভোটের সময়, গত এমপি ইলেকশনে এমপি সলিমুদ্দিন তরফদার যখন জিততে পারলেন না, এখানে কিন্তু এমপি হিসেবে জিতলেন হচ্ছে সৌরেন্দ্রনাথ চক্রবর্তী সৌরেন। তখন রকি এই কাজটি আর করেননি, ছেড়ে দিয়েছেন। এরপর আমরা শুনছি যে বাবু মিস্ত্রি নামে একজন লোক এই কাজটি করছেন। আমরা কিন্তু যোগাযোগ করেছি মহাদেবপুর উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সাথে। এই কাজের জন্য যিনি এই কাজ দেখাশোনার দায়িত্বে যার কাছে রয়েছেন, তিনি হচ্ছেন সেকশন সার্ভেয়ার আশিকুর রহমান। এই কাজের সাইড ইঞ্জিনিয়ার। যদিও তিনি সার্ভেয়ার, কিন্তু এই কাজে তিনি সাইড ইঞ্জিনিয়ার। তিনি এখন এই যে কাজ চলছে এখানে তার থাকার কথা, তিনি কিন্তু নাই।
কিন্তু আমরা তার সাথে মোবাইল ফোনে কথা বলেছি, তিনিও স্বীকার করেছেন এটি যে মালিক ভাই মূল যে যার নামে কার্যাদেশ তিনি কিন্তু এই কাজটি করছেন না। কিন্তু আইন হচ্ছে যে এই ঠিকাদারি কাজ কিন্তু হস্তান্তর করা যায় না, যার নামে কার্যাদেশ থাকবে কাজটা কিন্তু তাকেই করতে হবে। কিন্তু স্বৈরাচারী আমলে এই কাজটি করা হয়েছে, তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। মালিক ভাই স্পষ্টভাবে বলেছেন যে জোর করে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আর এরপরে কিন্তু সেই রকিও এই কাজটি করতে পারেন নাই পট পরিবর্তনের পরে, এখন কিন্তু এই কাজটি অন্য একজন করছেন। তো এইখানে অফিস সার্ভেয়ার আশিকুর রহমানের কাছে প্রশ্ন করেছিলাম যে আপনারা এই বিষয়টা জানেন কিনা। তারা বলছেন হ্যাঁ জানি। তারা জানার পরেও ঠিকাদার যার নামে এটা কাজটি বরাদ্দ হয়েছে এই ঠিকাদার কাজটি করছেন না, এরপরেও এই কাজটি চলে কিভাবে? আইন হচ্ছে যে ঠিকাদার যদি কাজ করতে না পারেন তবে এইটা প্রজেক্টটা বাতিল হবে এবং তার জামানত বাজেয়াপ্ত হবে। কিন্তু উপজেলা প্রকৌশল অধিদপ্তর, মহাদেবপুর উপজেলা প্রকৌশল অধিদপ্তর এটা জানার পরেও কিন্তু এই কাজটি চালিয়ে যাচ্ছেন। কিভাবে চালিয়ে যাচ্ছেন এটা খতিয়ে দেখা প্রয়োজন। আমরা কথা বলেছিলাম এখন যিনি কাজ করছেন বাবু মিস্ত্রি, এই রাজফোনটা দাও। এখন যিনি কাজ করছেন বাবু মিস্ত্রি, আমরা তার সাথে মোবাইল ফোনে কথা বলেছি। তিনি কিন্তু আমাদেরকে পুরো বিষয়টি জানিয়েছেন। আমরা একটু তার কথাটি শুনবো। আমরা একটু বাবু বলছিলেন? হ্যাঁ, আমি সাংবাদিক টিটো বলছিলাম মহাদেবপুর থেকে। সাংবাদিক টিটো বলছিলাম মহাদেবপুর থেকে। জি, বলছে মহিষবাতানে আপনার কাজের সাইডে আসছি। হ্যাঁ, ভাই এই কাজটা কাজ ছিল মালিকের না, আপনি বলেন কিভাবে? ওরা আমি লিখছি ভাই। আপনি কার কাছ থেকে দিলেন? মালিকের কাছ থেকে। মালিকের কাছ থেকে বোধহয় রকি নিচ্ছিল না? রকি করতে পারেনি, আপনাকে দিতে। এখন এই তো কাজ তো খুব খারাপ হচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বাবু মিস্ত্রি তিনি স্বীকার করেছেন কিন্তু যে কাজটি তিনি কিনে নিয়েছেন, তার মানে তিনি কিন্তু কার্যাদেশ পান নাই। আমাদের প্রশ্ন এখন যে এইভাবে কাজ কেনা বেচা করা যায় কিনা, যদি করা না যায় তাহলে এই কাজটা এখনও কিভাবে চলছে এবং এটা কোটি টাকার কাজ, এটা এত নিম্নমানের কাজ হচ্ছে, এই কাজের টাকা পয়সা হরিলুট করা হচ্ছে, এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবশ্যই দেখবেন। এবং এই ধরনের কাজ যতগুলো আছে দেশের পট পরিবর্তনের পর যেসব ঠিকাদাররা পালিয়ে আছেন, যারা কাজ করছেন না, এবং দেশের পট পরিবর্তনের পর যারা পালিয়ে আছেন, এই প্রকল্পগুলোর কি অবস্থা। কিন্তু এটা তো আসলে এটা কিন্তু যদিও বললাম যে পালিয়ে থাকা, কিন্তু পালিয়ে থাকা নয়, এটা ছিল স্বৈরাচার আমলে। এই কাজটি সাংবাদিক এম এ মালিক পেয়েছিলেন, কিন্তু এম এ মালিকের কাছ থেকে জোর করে কেড়ে নেওয়া হয়েছে। এ ধরনের আরও অনেক প্রকল্প মহাদেবপুরে অনেক প্রকল্প কেড়ে নেওয়া হয়েছে। এসব প্রকল্প কিভাবে চলছে, এগুলো অফিস কিভাবে তাদেরকে এই যে সহযোগিতা করছে, কিভাবে অনিয়ম করলেও অফিস কিভাবে সহযোগিতা করছে, এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেখার জন্য আমি সনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি। প্রিয় সুধী, ইতিমধ্যে প্রতিবারের মতো অনেকেই যুক্ত হয়েছেন, সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। মুরাদ হোসেন যুক্ত হয়েছেন, সেন্টুর রহমান যুক্ত হয়েছেন ইতালি থেকে, সেন্টুর রহমান বলছেন ইতালি থেকে, ভাই ধন্যবাদ আপনাকে। নিশি কুমার যুক্ত হয়েছেন, ইমরুল হাসান রকেট যুক্ত হয়েছেন, মাহবুব মামুন যুক্ত হচ্ছেন আমাদের সাথে। এসআর শাহিন বলছেন যে এটা কোথায়? ভাই এটা হচ্ছে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার হাতুর ইউনিয়নের মহিষবাতান থেকে গুফানগর গ্রাম এটা। আচ্ছা, আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন মোহাম্মদ ইসরাইল হোসেন যুক্ত হয়েছেন, হৃদয় ইসলাম নাইস আমাদের সাথে যুক্ত হয়েছেন, আকরাম হোসেন যুক্ত হয়েছেন, আশরাফুল ইসলাম ফটিক যুক্ত হয়েছেন আমাদের সাথে, মোহাম্মদ বেলাল যুক্ত হয়েছেন,
বেলাল হোসেন যুক্ত হয়েছেন আমাদের সাথে, এরশাদ সবুজ যুক্ত হয়েছেন, এফআই সবুজ বলছে যে কোন এলাকায়, দ্বীপ সাউন্ড, দুলাল মহাদেবপুর দুলাল যুক্ত হয়েছেন, মিনহাজুল ইসলাম যুক্ত হয়েছেন, এফআই সবুজ যুক্ত হয়েছেন আমাদের সাথে, মোহাম্মদ গোলাম ইয়াজদানি শাম্মী, মোজাহারুল ইসলাম বলছেন ভাই গরম ডিম থেরাপি দেওয়ার ব্যবস্থা করা হোক। চিস্তি উজ্জ্বল বলছেন যে কোথায়, মোহাম্মদ সোহেল রানা রয়েছেন, এসআই নেওয়াজ রয়েছেন জয়পুরহাট থেকে, শ্রদ্ধা জানাচ্ছি ভাই আপনাকে। তারপরে হচ্ছে রানা খান রয়েছেন, এটা আমার বাড়ির কাছে। হ্যাঁ ভাই আপনার বাড়ির কাছে, কিন্তু আজকের আমাদের বিষয়টা হচ্ছে যে এটা স্বৈরাচারী আমলে সবগুলো প্রায় মহাদেবপুরে প্রায় সবগুলো কাজ কেড়ে নেওয়া হয়েছিল। ঠিকাদারদের যত ঠিকাদার যে যেখান থেকে কাজ পাক না কেন সবার কাজ কেড়ে নেওয়া হয়েছিল। এখন এমপি হতে না পারায় সব কাজ আবার ফেলে রেখেছেন, এটা অন্যজনের কাছে দিয়েছেন। কিন্তু প্রশাসন তখন যে কাজ কেড়ে নেওয়া হয়েছিল, মূল ঠিকাদার কাজ না করে অন্যজন করছে, তখনও কোনো ব্যবস্থা নেন নাই, এখনও কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এখন তো জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক একটি জনতার সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখনও এই নিয়ম চলতে পারে না। প্রশাসনকে এখন স্বচ্ছ হতে হবে, সমস্ত কাজকর্মে এখন স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে, এটাই আমাদের দাবি। আগে যেসব স্বৈরাচারী আমলে যেসব কাজ হয়েছে সেসব আমরা আর চলতে দিতে পারি না। প্রশাসনকে অবশ্যই এখন নিরপেক্ষ হতে হবে, প্রশাসনকে অবশ্যই এখন দুর্নীতিমুক্ত হতে হবে, প্রশাসনকে এখন সর্বোচ্চ অনিয়ম দুর্নীতি রোধে সর্বোচ্চ পদক্ষেপ প্রশাসনকেই নিতে হবে, এই দাবি জানাচ্ছি। পিসি রায় বলছেন যে কোন রাস্তা ভাই এটা? ভাই এটা মহিষবাতান টু গোপানগর এই রাস্তা। আচ্ছা আমরা কি এটাকে আরো কন্টিনিউ করব? পাখি রায় বলছেন যে ভালো কাজ করার জন্য ধন্যবাদ। ভালো কাজ করার জন্য ধন্যবাদ পাখি দাদা, আপনাকেও ধন্যবাদ। আপনার ওখানে বোধহয় ভালো কাজ রয়েছে। আচ্ছা শরীফুল যুক্ত হয়েছেন আমাদের সাথে। আরও যারা রয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আগামী মহাদেবপুর দর্পণের সাথে থাকবেন এই আশা করছি। ধন্যবাদ সকলকে।